হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা চলে এসেছি দীঘার মোহনাতে। এখানে সৌন্দর্য অপরূপ সুন্দর। এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। তবে আজকে আমরা এখানে এসেছিলাম প্রধানত মাছ কিনতে, কারণ এখানে খুব ভালো মানের মাছ পাওয়া যায়। মাছ কিনতে আসলেও যেহেতু বিকেল বিকেলে এসেছিলাম সূর্যাস্তের সময়, তাই এত সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে এক বিন্দুও ছাড়িনি। তারপর 1 কিলো 400 গ্রামের একটা ইলিশ মাছ কিনে নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে, কারণ আমরা ছিলাম ওল্ড দীঘাতে। তাছাড়াও দীঘার মোহনাতে মাছ কেনার সুব্যবস্থা থাকলেও মাছ কাটিং করার বা মাছ কুকিং করার কোনো ব্যবস্থা নেই। তাই মাছ নিয়ে আমরা চলে এসেছিলাম দীঘার বাজারে। দীঘার বাজারে তোমরা কিন্তু অনেক রকম অপশান পাবে। মাছ কাটিংয়ের অপশান পাবে, মাছ কুকিংয়ের অপশান পাবে, এবং সেটাও অনেক পরিমাণে পাবে। তো সবার প্রথম আমরা মাছটা এই কাকির কাছ থেকে কাটিং করে নিচ্ছি। কাকি খুব সুন্দর করে পরিষ্কার করে মাছের প্রথমে পাখনা ছাড়িয়ে তারপর আঁশ ছাড়িয়ে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে কিভাবে মাছটা কাটবে, মানে রিং পিস বার করবে না গাদা পেটি বার করবে। তা আমরা পুরোপুরি কাকিমার প্রতি ভরসা করে বলেছিলাম যে কাকি তোমার যেমন মনে হয় তুমি সেভাবেই কাটিং করে দাও। তো কাকি কিছুটা গাদা পেটি বার করলো আর কিছুটা রিং পিসের জন্য রেখে দিল। আমাদের টোটাল লেজ দিয়ে মাছ হয়েছিল 14 পিস, আর মাথাটা আলাদা। তো আমরা এখান থেকে রান্না করিয়েছিলাম 7 পিস মাছ দিয়ে আমরা বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে ঝোল, আর 7 পিস মাছ দিয়ে আমরা বানিয়েছিলাম সর্ষে পোস্ত, আর মাথা দিয়ে আমরা বানিয়েছিলাম পুঁই শাকের ঘন্ট। রান্নাতে যে আলু বেগুন পুঁই শাকের সবজি সর্ষে পোস্ত এগুলো দিতে হয়েছিল, সেগুলোর বাদ দিয়ে রান্না করতে আমাদের খরচ হয়েছিল 400 টাকা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতো টাটা।